কলকাতার নগর আদালতে তোলা হলো বাংলাদেশের এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার সহ বাকি অভিযুক্তদের। বুধবার কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ ইডি কোর্ট 1-এর বিচারক প্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাসে মামলাটি ওঠে। আসামিপক্ষের আইনজীবী মিলন মুখার্জি উপস্থিত না থাকায় আদালত আগামী 29 নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এর আগে পিকে হালদারের ভাই প্রাণেশ হালদার, ইমাম হোসেন এবং শর্মী হালদার ওরফে আমানা সুলতানের জামিন মঞ্জুর করেছিলেন কলকাতার নগর দায়রা আদালত। এদিন বাকি অভিযুক্তদের জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী বিশ্বজিৎ মান্না। তিনি বলেন, আগামী শুক্রবার বিকেলে ফের শুনানির দিন ধার্য করেছেন মহামান্য আদালত। আমরা আশাবাদী আগামী দিনে জামিন হতে পারে। আজ আমরা জামিনের আবেদন করেছি আদালতের কাছে। কিছু টেকনিক্যাল কারণের জন্য শুনানি হলো না, আবার শুক্রবার দিন বিকেলবেলা সেকেন্ড হাফে শুনানি হবে। আমরা তো আশাবাদী তারপরে শুক্রবার দিন হিয়ারিং হলে তারপরে আপনার যেটা কোর্টের ডিসিশন হবে। আজকে হিয়ারিং হলে আপনারা তো জামিনেরই আবেদন করবেন? হ্যাঁ, জামিনের আবেদন। পিকে হালদারের পক্ষের উকিলবাবু আজকে আসতে পারেননি, উনি সময় চেয়েছেন। আগামী শুক্রবার মামলা আবার হবে, তার দিন ধার্য হয়েছে। 3 জন জামিনে আছেন, বাকি 3 জনের জন্য বেল পিটিশন হয়েছে। সেটা আগামী ফ্রাইডে হিয়ারিংয়ের জন্য লার্নেট কোর্ট রেখেছেন। পুচকি পুচকি মশা কামড়ায় করবো আমার 4টি গোল। মশা মার। অক্টাগার্ড মশার কয়েল জম এর ডাবল অ্যাকশন ফর্মুলা 2 মিনিটে মশা দূর করে আপনাকে দেয় 12 ঘন্টার সুরক্ষা। পড়ছে জম, মশার খেল খতম।